তোমাদের ন্যাশনাল ইনকাম এর আগের দিন অব্দি বলে দিয়েছিলাম তাই না? ন্যাশনাল ইনকাম হয়ে গেছিল তো, পিপিপি, জিডিপি, ন্যাশনাল ইনকাম এগুলো তো হয়ে গেছিল। শোনো, দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই কিভাবে অর্থনৈতিক ব্যবস্থায় উন্নতি করা যায় তার জন্য অনেকেই অনেক মতামত দিয়েছে। ঠিক একই রকমভাবে ভারতবর্ষের অর্থশাস্ত্রের জনক কাকে বলা হয় বলো দেখি, পড়ানো ছিল অ্যাডাম স্মিথ। ভারতবর্ষের বলো অর্থশাস্ত্রের জনক কাকে বলা হয়? এম বিশ্বেশ্বরায়। কাকে বলা হয়? এম বিশ্বেশ্বরায়। 1934 সালে এম বিশ্বেশ্বরায় দ্য প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইতে, তাহলে পরীক্ষায় খুব প্রশ্ন আসে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটার লেখককে এম বিশ্বেশ্বরায়। এম বিশ্বেশ্বরায়। এই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়াতে, প্ল্যান্ড ইকোনমি ফর শর্টে লেখা, হ্যাঁ অত তো জায়গা নেই বোর্ডে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইতে ন্যাশনাল ইনকাম ডাবল করার কথা বলছিল তখনই এম বিশ্বেশ্বরায়। ডাবল করলে কি হবে? দেখো, কোনো শ্রমিক যদি স্কিল্ড হয়, ও একটা কাজের পাশাপাশি যদি অনেকগুলো কাজ পায়, তাহলে কি ইনকাম বাড়বে কি বাড়বে না? ওর ইনকাম বাড়া মানে কার ইনকাম বাড়া? ন্যাশনাল ইনকাম বাড়া। তাহলে এইভাবে ন্যাশনাল ইনকাম ডাবলের কথা আগেই বলি। তো দেশ স্বাধীন হওয়ার পরে অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল, বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই সময় 1950 সালে জয়প্রকাশ নারায়ণ, কি নাম বললাম? জয়প্রকাশ নারায়ণ। এই 1950 সালে জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় প্রকল্পের কথা বলল। কি বললাম? সর্বোদয় প্রকল্পের কথা বলল। যদি পরীক্ষা আসে সর্বোদয় প্রকল্প কত সালে? 1950। কে বলছিল? জয়প্রকাশ নারায়ণ। এই সর্বোদয় প্রকল্পটা কি জিনিস? এই সর্বোদয় প্রকল্পটা হচ্ছিল সার্বিক উন্নতি। দেশে ধনী গরিব যত ধরনের মানুষ আছে সবার উন্নতি, এটাই হচ্ছিল কি প্রকল্প? সর্বোদয় প্রকল্প। এই সর্বোদয় প্রকল্পের কথা কে বলল? জয়প্রকাশ নারায়ণ। কত সালে? 1950 সালে। এইরকম বিভিন্ন প্রস্তাব দেওয়ার মাঝামাঝি 1950 সালে আবার আরেকজন কেসি নিয়োগী, একজন বাঙালি কেসি নিয়োগী। এই কেসি নিয়োগী পরে অনেক অবহেলা করা হয়, ওকে পরে বলবো। এই কেসি নিয়োগী ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত রাশিয়া, হ্যাঁ, এই ইউএসএসআর এ একটা প্রকল্প ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার্স প্ল্যান। এইটা তৈরি করার জন্য, ভারতে ইন্ট্রোডিউস করার জন্য ও একটা ক্যাবিনেট গঠন করছিল। সেখানে প্রস্তাব দেওয়া হয় যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্ট্রোডিউস করতে পারবো কি না। ঠিক আছে? তো কত সালে বলছিল? কে বলছিল সবার প্রথম? কেসি নিয়োগী। ঠিক আছে? এ কিন্তু একজন বাঙালি, কেসি নিয়োগী বলছিল। ঠিক এই প্রস্তাব অনুসারেই 1950 সালে, কত বললাম? 1950 সালের 15ই মার্চ, কত বললাম? 1950 সালের 15 মার্চ, 1950 সালের 15 মার্চ জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। বুঝে গেল? তাহলে আবার একবার বলি, সবার প্রথমে ভারতবর্ষে ইউনিয়ন সোভিয়েত রাশিয়ার অনুকরণে, পরীক্ষা প্রশ্ন আসবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের অনুকরণে করা হয়েছিল? ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। এই যে সোভিয়েত রাশিয়ার অনুকরণে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হবে, এটা সবার প্রথমে প্রস্তাব কে দিয়েছিল? কেসি নিয়োগী। কিন্তু আলটিমেট পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয় কবে? কত সালে? 1950 সালের 15ই মার্চ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম কত সালে গঠিত হয়? ভারতে প্রথম কত সালে গঠিত হয়? 1950 সালের 15ই মার্চ। কার অনুকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়? ইউএসএসআর, ইউনিয়ন
সোভিয়েত রাশিয়া। যদি বলে সর্বোদয় প্রকল্প কবে গঠন করা হয়, কে প্রস্তাব দিছিল? জয়প্রকাশ নারায়ণ। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কার লেখা? এম বিশ্ব। ভারতীয় অর্থশাস্ত্রের জনক কে? ভারতীয় অর্থশাস্ত্রের জনক এম বিশ্বেশ্বরায়। বোঝা গেল তো এতটুকু? হ্যাঁ, এই যে প্ল্যানিং কমিশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশন কেন গঠন করা হয়েছিল? দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করার জন্য। দেশ স্বাধীন হওয়ার পরে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করার জন্য এই প্ল্যানিং কমিশন গঠন করা হয়। কবে গঠন হয়? 1950 সালের 15ই মার্চ। কার সভাপতিত্বে গঠিত হয়? জওহরলাল নেহরুর সভাপতিত্বে গঠিত হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার অনুকরণে করা হয়েছে? এই ইউএসএসআর, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সোভিয়েত রাশিয়াতে এই প্ল্যানিং কমিশন সবার প্রথম কে প্রচলন করছিল? জোসেফ স্টালিন। কেবল কার কথা বললাম? জোসেফ স্টালিন। আমি যখন ওয়ার্ল্ড ওয়ার পড়বো তখন এদের সম্পর্কে আরো বলবো। তাহলে কি বললাম? সবার প্রথমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথায় প্রচলিত ছিল? কে প্রচলন করছিল এখানে? জোসেফ স্টালিন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রত্যেক বছর, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রত্যেক বছর 1 এপ্রিল শুরু হতো। 5 বছরের পরিকল্পনা হতো। কত তারিখে শুরু হইতো? 1 এপ্রিল। আর শেষ হইতো 31 মার্চ। তাহলে কবে শুরু হইতো? কবে শেষ হইতো? 31 মার্চ। বোঝা গেল তো? এই প্ল্যানিং কমিশনে বলা হয়, পঞ্চবার্ষিকীর পরিকল্পনা, এই প্ল্যানিং কমিশনে বলা হয় পদাধিকার বলে সভাপতি হবে প্রধানমন্ত্রী। তাহলে প্ল্যানিং কমিশনের সভাপতি কে হয়? বোঝা গেল তো? প্ল্যানিং কমিশনের সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। আমি এতক্ষণ ধরে বারবার ওই যে পঞ্চবার্ষিকী প্ল্যানিং কমিশন কার অনুকরণে মিশি? ইউএসএসআর। বারবার বলতেছি না সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়া ছিল বর্তমানের রাশিয়া, ঠিক আছে তো? কেন আমি ইউএসএসআর বলতেছি? কেননা আগে যখন আমরা এটা কপি করছিলাম ওদের থেকে, তখন এটা ইউএসএসআরই ছিল। কিন্তু 1991 সালে, এই 1991 সালে ইউএসএসআর মানে ভেঙে যায়। ইউএসএসআর ভেঙে যায়। ইউএসএসআর ভেঙে রাশিয়া গঠন হয়। এই সময় ওদের ইয়ে কে ছিল? মিখাইল গর্বাচেভ। কি নাম? মিখাইল গর্বাচেভ। তখন যদি বলে ইউএসএসআর কবে খণ্ড হয়? 1991 সালে। ইউএসএসআর কবে খণ্ড হয়? কবে বিভক্ত হয়? 1991 সালে। রাষ্ট্রপতি কে ছিল? মিখাইল গর্বাচেভ। এই সময় কে ছিল রাষ্ট্রপতি? মিখাইল গর্বাচেভ। দেখো, আমি তোমাদেরকে বলতে বলতে স্ট্যাটিক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, রাশিয়া কবে বিভক্ত হয়? 1991 সালে। সেই সময় প্রেসিডেন্ট কে ছিল? মিখাইল গর্বাচেভ। রাশিয়াতে সবার প্রথম প্ল্যানিং কমিশনের কথা কে বলছিল? জোসেফ স্টালিন। আচ্ছা, প্ল্যানিং কমিশনের সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। ভারতে প্ল্যানিং কমিশন কত সালে গঠন হয়? 1950 সালের 15ই মার্চ। সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা, প্ল্যানিং কমিশন শুরু হইতো কত তারিখ? কবে শেষ হইতো? 31 মার্চ। এরকম করে ভারতে 12টা প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করছিল। কতগুলা? 12টা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত? 1951 থেকে 56। 5 বছরের জন্য হয়। 1951 থেকে 56। আর 12তম হয় 2012 থেকে 2017। 12 প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? কত বললাম? 2012 থেকে 17। কিন্তু এটা 5 বছর পর্যন্ত চলে না। 5 বছর পর্যন্ত চলে না। এর মধ্যে 2014 সাল পর্যন্ত 12তমটা ছিল। 12তম প্ল্যানিং কমিশন কথা ছিল 2012 থেকে 17 হওয়ার পর্যন্ত। রাজনৈতিক পরিবর্তনের ফলে এটা 14তেই শেষ হয়ে যায়। 14র পরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গা নেয় হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে তো? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গায় কে আসে? নীতি আয়োগ। এইটা 2014 পর্যন্ত চললো। 2014 পরে ওইটা শুরু হবে। নীতি আয়োগ কবে থেকে শুরু হলো? 2015 1 জানুয়ারি। 2015 1 জানুয়ারি।
এই সময় থেকে নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের জায়গা নেয়। প্ল্যানিং কমিশন সংবিধান বহির্ভূত অংশ না সংবিধানে ওর উল্লেখ আছে? কি বলছিলাম? প্ল্যানিং কমিশন সংবিধান বহির্ভূত একটা সংস্থা। সংবিধান বহির্ভূত মানে কি? নন কনস্টিটিউশনাল। তাহলে প্ল্যানিং কমিশন আমাদের কি? নন কনস্টিটিউশনাল একটা বডি। এই নন কনস্টিটিউশনালের মধ্যে স্ট্যাচুয়ারি না নন স্ট্যাচুয়ারি? এটা নন স্ট্যাচুয়ারি। এটা কি? নন স্ট্যাচুয়ারি। এটা প্রধানমন্ত্রী যখন খুশি চাবে তখন তৈরি করতে পারবে। বোঝা গেল? এতক্ষণ যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার? তাহলে আমার সঙ্গে একবার রিভিশন দাও। বলো, প্ল্যানিং কমিশন কোথা থেকে কিসের অনুকরণে করা হয়? ইউএসএসআর। সরি, ইউএসএসআর ভেঙে যায় কবে? 1991 সালে। সেই সময় প্রেসিডেন্ট কে ছিল? মিখাইল গর্বাচেভ। কি নাম? মিখাইল গর্বাচেভ। এই ইউএসএসআর এ এই প্ল্যানিং কমিশন সবার প্রথম কে প্রচলন করছিল? জোসেফ স্টালিন। আচ্ছা, প্ল্যানিং কমিশন কিরকম ধরনের বডি? নন কনস্টিটিউশনাল আর আবার নন স্ট্যাচুয়ারি। বোঝা গেল তো? আচ্ছা, প্ল্যানিং কমিশনের সভাপতিত্ব কে করেন? প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ভারতে? 1950 সালের 15ই মার্চ। কার সভাপতিত্বে গঠিত হয়েছিল? জওহরলাল নেহেরু। কিন্তু এই প্ল্যানিং কমিশনের প্রস্তাব প্রথম কে দিয়েছিল? কেসি নিয়োগী। বোঝা গেল তো? কত সালে দিয়েছিল? সর্বোদয় প্রকল্প কত সালে হয়? 1950। সর্বোদয় প্রকল্প কে শুরু করছিল? জয়প্রকাশ নারায়ণ। আচ্ছা বলো, ভারতীয় অর্থশাস্ত্রের জনক কে? এম বিশ্বেশ্বরায়। তার লেখা বইয়ের নাম কি? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। 1934 লিখছিল প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া। এতটুকু যে বললাম বুঝতে পারছো তো? ভারতে এখনো পর্যন্ত কতগুলো প্ল্যানিং কমিশন কয়টা হয়েছিল? 12টা। প্ল্যানিং কমিশন প্রত্যেক বছর 5 বছর পর কত তারিখে শুরু হয়? 1 এপ্রিল। শেষ হয় 31 মার্চ। কয়টা হয়েছিল ভারতে? 12তমটা কবে? কথা ছিল 2012 থেকে 17 হওয়ার কথা, কিন্তু হয়েছে কতটুকু? 12 থেকে 14। তারপরে ওর জায়গায় কে আসলো? নীতি আয়োগ। এই দুইটা একই জিনিস। আমি একটু পরে নীতি আয়োগটা বলে দেবো। এইটা বুঝতে পারলা তো? এতটুকুর মধ্যে কোনো সমস্যা নাই। এবার আমরা প্ল্যানিং কমিশনে আস্তে আস্তে ঢুকবো। এবার শুরু করবো প্রত্যেকটা প্ল্যানিং কমিশনের কথা। সবার প্রথম প্ল্যানিং কমিশন, ফার্স্ট প্ল্যানিং কমিশন কত সালে শুরু হয়? ফার্স্ট প্ল্যানিং কমিশন পরিকল্পনা কত থেকে কত? 1951 থেকে কত? 56। 5 বছর চলে। ঠিক আছে তো? এই সময় হ্যারল্ড ডোমার মডেল গ্রহণ করা হয়। কি বললাম? হ্যারল্ড ডোমার মডেল। ঠিক আছে তো? তাহলে বলো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল গ্রহণ করা হয়? হ্যারল্ড ডোমার মডেল গ্রহণ করা হয়। কত নম্বর বললাম? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার উদ্দেশ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নজরটা দিয়েছিল ওরা কৃষিতে। কৃষিতে উন্নতি সাধন হচ্ছিল শুধুমাত্র কৃষিতে উন্নতি সাধন হচ্ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়াও ভালো করে চিন্তা করে দেখো, 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, দেশ বিভাজন হয়। ওই দেশ থেকে অনেক লোক, অনেক উদ্বাস্তু আমাদের দেশে আসে। তার মানে ওই উদ্বাস্তুদেরও তো তোমার পুনর্বাসন ঘটাইতে হবে। তার মানে আমাদের উদ্দেশ্য যদি বলে, পরীক্ষার প্রশ্ন থাকবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? অপশনে কৃষি নাই, তাহলে কি থাকবে? উদ্বাস্তুদের পুনর্বাসন। বোঝা গেল তো? তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? কৃষি। এছাড়াও কি? উদ্বাস্তুদের। উদ্বাস্তু কোথা থেকে আসবে? দেশ বিভাজন হয়েছে, পাকিস্তান থেকে আমাদের এখানে আসবে, এখান থেকে অনেকে যাবে। এদের পুনর্বাসন তো দরকার। এদের পুনর্বাসন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। যদি বলে এখানে কোন মডেল গ্রহণ করা হয়েছিল? হ্যারল্ড ডোমার মডেল অনুসরণ করা হয়েছিল। এইবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটা মানে অসুবিধা ছিল। কি অসুবিধা ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতিত্ব কে করত? প্রধানমন্ত্রী। এইবার সমস্যা হয়েছে যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী, কথা বলবো নাকি,
চুপচাপ বসো। কেন্দ্রীয় মন্ত্রী যারা ছিল তারাই অংশগ্রহণ করতে পারতো, কোনো স্টেট ইনভলভ ছিল না, কোনো রাজ্য ইনভলভ ছিল না, রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইনভলভ ছিল না। এটা বিশাল বড় সমস্যা। সেন্ট্রাল যখন কাজ করবে, প্ল্যানিং একটা গ্রহণ করবে, সেখানে তো স্টেটের অনুমতি নেওয়া দরকার। এখানে কোনোখানে মুখ্যমন্ত্রীরা ইনভলভ থাকতে পারতো না। সেই জন্য তড়িঘড়ি 1952 সালে, কত সালে বললাম? 1952 সালে 6 অগাস্ট, 1952 সালে কত তারিখ? 6 আগস্ট এনডিসি কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, ন্যাশনাল, এনডিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কততম প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়? প্রথম। কত তারিখ? 1952 সালের 6 আগস্ট। এই এনডিসির উদ্দেশ্য কি ছিল? এই এনডিসি কেন বানানো হয়েছিল? যে ওই বিভিন্ন স্টেটের থেকে অনুমতি নেওয়াই ছিল এই এনডিসির প্রধান উদ্দেশ্য। বোঝা গেল? আচ্ছা, এই এনডিসির সভাপতিত্ব কে হবে? নেতৃত্ব কে দেবে? প্রধানমন্ত্রী নিজে। এমনকি অন্যান্য যত স্টেটের মুখ্যমন্ত্রী থাকবে তারা হবে এনডিসির সদস্য। বোঝা গেল তো? তাহলে এনডিসিটা কেন বানাইলো? বিভিন্ন পরিকল্পনা যে ও এক্সিকিউট করবে তার জন্য তো স্টেটের অনুমতি দরকার। এই স্টেটের অনুমতি নেওয়ার জন্য ও এনডিসি গঠন করলো। এনডিসি কত সালে গঠন হলো? কত? 1952 সালের 6 আগস্ট। আচ্ছা, এই এনডিসির নেতৃত্ব কে দিল? প্রধানমন্ত্রী। আর সদস্যরা কারা হবে? বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী। তাহলে বলো, ফার্স্ট প্ল্যানিং কমিশন কত সালে গঠন হয়? সভাপতিত্ব কে করেন? প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। সভাপতি কে? কোন মডেল গঠন করা হয়? নরেন্দ্র মান। আচ্ছা, এর প্রধান উদ্দেশ্য ছিল কি? আর কি? এই সময় কি গঠন করা হয়েছিল? এনডিসি। কি গঠন করা হয়েছিল? এনডিসির ফুল ফর্ম বলো? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের নেতৃত্ব কে দিবে? আর সদস্য কারা হবে? মুখ্যমন্ত্রী। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ক্লিয়ার হয়ে গেল তো? আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেরকম কিছু হয় না। খালি মনে রাখবো, এখানে তো বলি নেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতিত্ব কে করে? প্রধানমন্ত্রী। ঠিক তারপরেই সেকেন্ড পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটা কবে থেকে কবে হবে বলো? 5 বছরের গ্যাপ কিন্তু। সেকেন্ড পরিকল্পনা কত? 1956 থেকে 61। কত হলো? 1956 থেকে 61। এই সময় সভাপতিত্ব করছিল কে? এই সময় সভাপতিত্ব ছিল জওহরলাল নেহরু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি। প্রথমটাতে কিসে নজর দিছিল? কৃষি। আর এইবারও নজর দিল শিল্পে। এখানে কিসে নজর দিল? শিল্প। বোঝা গেল তো? শিল্প। ঠিক আছে তো? এই সময় মডেল কি গ্রহণ করা হয়েছিল? এই সময় পিসি মহালনবিশ মডেল গ্রহণ করা হয়েছিল। কি মডেল? পিসি মহালনবিশ। এই সময় থেকেই আমাদের ইন্ডিয়া ঋণ নেওয়া শুরু করলো। শিল্প একটা প্রথম সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে উন্নত করার জন্য বাইরের দেশ থেকে আমাকে আর্থিক সাহায্য নিতে হবে, তার মানে ঋণ নিতে হবে। কেননা তখন তো আর্থিক দিক থেকে ইন্ডিয়া ততটা উন্নত ছিল, কেননা দেশ মাত্র স্বাধীন হয়েছে, সেরকম ওর ইনফ্রাস্ট্রাকচার নাই। বোঝা গেল তো? তাহলে এবারে ও কি মডেল গ্রহণ করলো? পিসি মহালনবিশ। তাহলে বলো, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? 1956 থেকে 61। সভাপতিত্ব কে করছিল? জওহরলাল নেহেরু। একটা কথা বলে দিই, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে ভারত প্রথম শিল্পনীতি কত সালে গ্রহণ করে? শিল্পনীতি কত সালে গ্রহণ করে? 1948। কত সালে গ্রহণ করে? 1948 সালে প্রথম শিল্পনীতি। 1948 ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। কি ওই শিল্পনীতি? 1948 সালে শিল্পনীতি। তাহলে বলো, প্রথম শিল্পনীতি ভারত কত সালে গ্রহণ করে? দেখো, আমি টপিক করাইতে করাইতে সব স্ট্যাটিক ক্লিয়ার করবো। হ্যাঁ, তাহলে প্রথম শিল্পনীতি গ্রহণ করলো কত সালে? 1948 সালে।
সেকেন্ড পরিকল্পনায় জোর কিসের উপরে দিল? মডেল কি গ্রহণ করলো? পিসি মহালনবিশ। ঠিক আছে তো? কত সাল থেকে কত সাল? 1956 থেকে 61। বোঝা গেল তো? যেহেতু শিল্পে নজর দিল, এই সময় 3টা লৌহ ইস্পাত শিল্প গঠন হয়েছিল। লৌহ ইস্পাত শিল্প কটা গঠন হয়েছিল? 3টা। দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? দুর্গাপুর আমাদের পশ্চিমবঙ্গে। কার সহযোগিতায় তৈরি হয়েছিল? ব্রিটেন। কার সহযোগিতায় তৈরি হয়েছিল? ব্রিটেন। দুর্গাপুর ছাড়াও তৈরি হয়েছিল রাউরকেল্লা। কি তৈরি হয়েছিল? রাউরকেল্লা। এই রাউরকেল্লা কোথায়? রাউরকেল্লা ওড়িশা। রাউরকেল্লা কোথায়? ওড়িশা। এটা কার সহযোগিতায় গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল জার্মানি। রাউরকেল্লা কার সহযোগে? জার্মানি। আর গঠন হয়েছিল কি? আর গঠন হয়েছিল ভিলাই। ভিলাই কোথায়? ভিলাই ছত্তিশগড়। ভিলাই ছত্তিশগড়। এটা তৈরি করতে গিয়ে সাহায্য করছে ইউএসএসআর। বোঝা গেল তো? তাহলে কি বললাম? ভারত প্রথম শিল্পনীতি গ্রহণ করে কত সালে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? 1956 থেকে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি মডেল গ্রহণ করে? আচ্ছা, প্রথম শিল্পনীতি কত সালে? 1948 সালে। সভাপতিত্ব কে করছিল? কয়টা লৌহ ইস্পাত শিল্প গঠন হয়েছিল? কত? কয়টা? দুর্গাপুর কোথায় অবস্থিত? দুর্গাপুর কোথায় অবস্থিত? কে সাহায্য করছিল? আমি বললাম না যে আমরা অনেক ঋণ নিয়েছিলাম, নালে এগুলো তৈরি করে দিত, আমাদেরকে পয়সা দিতে দিয়ে তৈরি করে দিত, তাই না? তারপরে রাউরকেল্লা কোথায় অবস্থিত? কে গঠন করে দিয়েছিল? আর ভিলাই? সেই সময় ভিলাই ছিল বড়। হ্যাঁ, কে তৈরি করে দিয়েছিল? রাশিয়া। ভিলাই কোথায়? ছত্তিশগড়। বোঝা গেল তো? প্রথম শিল্পনীতি কবে? এইখানে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি কত সালে গঠন হয়েছিল? খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি কত সাল? 1956। মনে রাখতে পারবা তো? শিল্প যেই পঞ্চবার্ষিকীতে, সেই সময়ই খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি। পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি 1956। মনে রাখবে। এই আমি কিন্তু এইটার মধ্যেই কিন্তু স্ট্যাটিক লুকায় থাকবে। পরে বলবো স্ট্যাটিক আলাদা করে পড়ান, আলাদা করে সম্ভব না স্ট্যাটিক, এখান থেকেই উঠবে। তাহলে আবার বলো, এই সময় পঞ্চায়েতি রাজ হয়, এই পঞ্চায়েতি রাজ গঠন হয়। পঞ্চায়েতি রাজ কোন পরিকল্পনা? কোন পরিকল্পনা? এই পঞ্চায়েতি রাজ গঠন হয় 1959 সালে রাজস্থানে। কোথায় হয়? রাজস্থানে। তাহলে সেকেন্ড অমিয় সব জানো নাকি এগুলা? বলো, ইউএসএসআর কবে বিভক্ত হয়? এরকম করো। তাহলে শোনো, এদিকে আসো, বসো। প্রচন্ড গরম, বডির সাথে সাথে আমার মাথাও গরম আছে, সাবধান। আচ্ছা, দেখো অভিষিক্ত কি সুন্দর মনে রাখছি। তাহলে বলো, সেকেন্ড পরিকল্পনা কত সাল থেকে কত সাল? ঘুম থেকে উঠে আসছো তো এরকম কাঁদতেছো কেন? আমি আমাকে দেখতেছো? হ্যাঁ, এখানে ফ্যানের হাওয়া আসে, দাঁড়ায় দেখবা। এত ফেসিলিটি, তারপরেও দেখো। তাহলে কি বললাম? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? পরপর বলতে হবে কি কি হয়েছিল। সভাপতি। আচ্ছা, কি গ্রহণ করা হয়েছিল? কোন মডেল? কোন মডেল? কিসের প্রতি উদ্যোগ নেওয়া হলো? ভারতে প্রথম শিল্পনীতি 1948। আচ্ছা, কয়টা লৌহ ইস্পাত শিল্প? 3টাই কিন্তু। বোকারো পরেরটাতে গঠন হয়েছিল। বোকারো এখনই না, বোকারো পরেরটাতে 1965। তাহলে কি বললাম? কয়টা লৌহ ইস্পাত শিল্প? দুর্গাপুর কোথায় অবস্থিত? কে সাহায্য করছিল? আরেকটা কি রয়েছে? কোথায় অবস্থিত? কে সাহায্য করলো? তারপরে কোথায়? কে সাহায্য করলো? ভিলেজ ও খাদি শিল্প কোথায়? কত কত সাল? 19। পঞ্চায়েতি রাজ কত সাল? কোথায় গঠন হলো? তাহলে দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে আছে? একবার আবার রিপিট করি, বলো। ভারতীয় অর্থশাস্ত্রের জনক কে?
প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কার লেখা? এম বিশ্বেশ্বরায়। সর্বোদয় প্রকল্প কে প্রচলন করছিল? কত সালে? 1950। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে এই কথাটা কে বলছিল? কেসি নিয়োগী। কত সালে গঠন হইল? কত সালে? কত সালের? 1950-এর 15ই মার্চ। কার সভাপতিত্বে? জওহরলাল নেহেরু। এই পরিকল্পনা কমিশন কনস্টিটিউশনাল নাকি নন কনস্টিটিউশনাল? নন কনস্টিটিউশনালের কোন বডি? নন স্ট্যাচুয়ারি বডি। এই পরিকল্পনাটা আমরা প্ল্যানিং কমিশনের ধারণা আমরা কোথা থেকে নিছি? ইউএসএসআর। ইউএসএসআর কত সালে বিভক্ত হয়? 1991। যখন ইউএসএসআর বিভক্ত হয় তখন ইউএসএসআর এর প্রেসিডেন্ট কে? মিখাইল গর্বাচেভ। কি নাম? মিখাইল গর্বাচেভ। যদি বলে রাশিয়াতে প্রথম প্ল্যানিং কমিশন কে প্রচলন করছিল? জোসেফ স্টালিন। কে করছিল? জোসেফ স্টালিন। আচ্ছা, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত তারিখে শুরু হইতো? কত তারিখে শেষ হইতো? প্রত্যেকটা পরিকল্পনা কয় বছর চলার কথা? 5 বছর চলার কথা। মনে আছে তো? তারপরে বলো, ভারতে এখনো পর্যন্ত কতগুলা প্ল্যানিং কমিশন হয়? কয়টা? 12টা। সর্বশেষটা কত থেকে কত হওয়ার কথা ছিল? 12 থেকে কত? 17 হয়েছিল কি? কিন্তু হয়েছে কত? 12 থেকে 14। 12 থেকে 14। তারপরে কি হলো? নীতি আয়োগ। নীতি আয়োগ তৈরি হয়েছিল কত সালে? 2015 সালে। কত তারিখ? কত তারিখ? 1 জানুয়ারি। এইটা ছিল আমাদের ভূমিকা, এর মধ্যে তো আর কিছু ছিল না। তাহলে এবার বলো, পদাধিকার বলে প্ল্যানিং কমিশনের সভাপতিত্ব কে করবে? কে করবে? প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের সদস্য কি মুখ্যমন্ত্রীরা হইতে পারবে? কোনোদিনও না, তাই না? আচ্ছা, তারপরে বলো, প্রথম প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয়? 51 থেকে 56। কার সভাপতিত্বে? জওহরলাল নেহেরু। আচ্ছা, এই সময় কিসের উপরে নজর দেওয়া হয়? আর কি? উদ্বাস্তুদের পুনর্বাসন, তাই না? আচ্ছা, তারপরে কি কোন মডেল গ্রহণ করা হয়েছিল বললাম? হেরন ডোমার। আচ্ছা, এই সময় আরেকটা কমিটি গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল, সেটা কি? এনডিসি ফুল ফর্ম। কেন গঠন করা হয়েছিল? অংশগ্রহণ করতে পারে নাই, মতামত নেওয়া যায় নাই, তার জন্য ওরা এনডিসি বানালো। এনডিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন হয়েছে কবে? 1952 সালের 6 আগস্ট। 1952 সালে 6। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ। এবার আসি দ্বিতীয় বলো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে থেকে কত সাল? বলো, 56 থেকে 61। সভাপতিত্ব কে করছিল? জওহরলাল নেহেরু। পঞ্চায়েতি রাজ কত সালে? 1959। আচ্ছা, কোথায় হয়েছিল পঞ্চায়েত রাজ? কোথায়? রাজস্থানে। আচ্ছা, ভিলেজ ও খাদি শিল্প, খাদি ও ভিলেজ শিল্প 1956। আচ্ছা, প্রথম শিল্পনীতি গ্রহণ হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল গ্রহণ করা হয়? আচ্ছা, কিসের উপরে জোর দেওয়া হয়? তখন ভারতে কতগুলো লৌহ ইস্পাত শিল্প তৈরি ছিল? দুর্গাপুর কোথায় অবস্থিত? কে সাহায্য করছে? রাউরকেল্লা। কে সাহায্য করছে? আর ভিলাই কে সাহায্য করছে? হয়ে গেল, বোঝা গেল।